আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি জলজন্ত হাঁস। তো এটা আমি জব করছি। এটা কিন্তু এটার কিন্তু একটা ইতিহাস আছে, যে ইতিহাস শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো আমি ইতিহাসটি অল্প কিছুক্ষণের ভিতরেই বর্ণনা করতেছি। মূলত হইতেছে আমি বয়রাতলি বাজারে যাব গরুর খাদ্য আনার জন্য, তুলা আনার জন্য। তো আমি যখন যাইতেছিলাম, আমি এই সিটি মাঠ থেকে শুরু করে বয়রাতলি আপনার এই চাটা পুকুর পাড়ে যখন যাই, তখনই ইতিপূর্বে একটি শিয়াল এই হাঁসটিকে নিয়ে মুখে করে নিয়ে যাচ্ছিল। তখন আমার মনে হলো যে মানবিক কাজ করতে হবে, আমার এই শিয়ালের হাত থেকে এই হাঁসটি যেভাবে হোক আমাকে উদ্ধার করতে হবে। তো তখনই আমি ওই মুহূর্তে থেকে আমি কী করলাম, কাঁচার দিয়া এই হাঁসটিকে উদ্ধার করলাম। বিশ্বাস না হলে আপনারা দেখতে পাচ্ছেন, একটু নিয়ে আসো, ক্লোজে নিয়ে আসো। এই দেখুন, শিয়ালের কামড় দিয়ে একবারে দেখুন কি করে ফেলছে, একবারে ফাটা ফাটা করে ফেলছে। দেখুন কয়টা কামড় দিয়েছে শিয়ালে। তো আসলে খুবই মর্মান্তিক ঘটনা হয়েছে হাঁসটির সাথে। একবারে মনে করেন যে ছিঁড়া ফেলাইছে। তখন আমি কি করলাম, কাঁচার দিয়ে দৌড় দিয়ে একবারে মনে করেন যে সেখান থেকে দৌড় দিয়ে একবারে মনে করেন যে আলমের বাড়ির একবারে পিছনে গেলাম গা। তারপরে মনে করেন যে আমাকে একজন লোক হেল্প করেছে, তার অবদান আমি কোনোদিনও ভুলবো না, ঠিক আছে। তারপর আমি হাঁসটা ধরলাম। এখন হাঁসটা যদি কারো হয়ে থাকে, আপনি চাইলে ওই হাঁসটা আর পাইবেন না, কারণ এটা হলো যে শিয়ালের মুখে গেছে গা। শিয়ালের মুখে থেকে মনে করেন যে আমার মুখে পড়ছে। এই হলো ইতিহাস, এটা হলো কাহিনী। তো এখন যদি কেউ দাওয়াত খাইতে চান অবশ্যই আসতে পারেন আমাদের বাসায়। আল্লাহ হাফেজ। আপনার বাসা কোন জায়গায় সেটা একটু বলে যাবেন আর কি। আমার বাসা হলো যে বহেরতলি টানপাড়া, সিটি মার্কেটের পূর্ব পাশে। আর আর এটার নাম্বার দেওয়া থাকবে, নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা যোগাযোগ করে পার্সেল নিতে চাইলে পার্সেল নিতে পারবেন, বাসায় মাংস রেখে দেন।